আমরা সবাই জানি আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে, আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তবে সেটি জিরান্ড হয়। কিন্তু আইএনজি যুক্ত ভার্বটি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আইএনজি যুক্ত ভার্বটি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমি আরেকবার বলতেছি, আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তবে সেটি জিরান্ড। আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তবে সেটি জিরান্ড। কিন্তু আইএনজি যুক্ত ভার্বটি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত ভার্বটি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের কনফিউজিং নিয়মটি হচ্ছে আর্টিকেল প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেল থাকবে, এরপরে আইএনজি যুক্ত ভার্ব, এরপরে নাউন। আমরা স্বাভাবিকভাবে এটা সবাই জানি যে নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। নাউনের পূর্বে সাধারণত কী হয়? অ্যাডজেক্টিভ হয়। নাউনের পূর্বে সাধারণত কী হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে স্বাভাবিক নিয়মেই এই আইএনজি যুক্ত ভার্বটি অ্যাডজেক্টিভ হওয়ার কথা। এই আইএনজি যুক্ত ভার্বটি কী হওয়ার কথা? অ্যাডজেক্টিভ হওয়ার কথা। কিন্তু সবসময় কিন্তু এটি হয় না। এটি হয় না। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, নাউন যদি নিজে কাজ করতে পারে, আইএনজি যুক্ত ভার্বের পরে যে নাউনটি থাকবে এই নাউনটি যদি নিজে কাজ করতে পারে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত ভার্ব এরপরে যে নাউনটি থাকবে সেই নাউনটি যদি নিজে কাজ করতে পারে তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আইএনজি যুক্ত ভার্বের পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি যদি নিজে কাজ করতে না পারে তাহলে সেটি জিরান্ড। আইএনজি যুক্ত ভার্বটি যদি নিজে কাজ করতে না পারে তাহলে সেটি জিরান্ড। আমরা এই নিয়মের প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের কিছু উদাহরণ দেখে নিই। এখানে এ ফ্লাইং বার্ড, আর এ ফ্লাইং অর্থাৎ ফ্লাই থেকে ফ্লাই হচ্ছে উড়া, সেখান থেকে আইএনজি যুক্ত করে ফ্লাইং বার্ড। এখন দেখুন তো, উড়ে, বার্ড ইজ ফ্লাইং অর্থাৎ পাখি কি করতে পারে? উঠতে পারে, পাখি উঠতে পারে। সুতরাং এখানে আইএনজি যুক্ত ভার্বটি অর্থাৎ ফ্লাইং প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এ ডাইনিং টেবল ইজ ডাইনিং, টেবল কি কোনো কাজ করতে পারে? টেবিল কি কোনো কাজ করতে পারে? অবশ্যই পারে না। সুতরাং এখানকার ডাইনিং হচ্ছে জিরান্ড। আইএনজি যুক্ত ভার্বের পরে যদি কোনো নাউন থাকে সেই নাউনটি যদি নিজে কাজ করতে পারে তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত ভার্বের পরে যদি কোনো নাউন নিজে কাজ করতে পারে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আইএনজি যুক্ত ভার্বের পরে যদি পরের নাউনটি যদি নিজে কাজ করতে না পারে তাহলে সেটি জিরান্ড। এ স্লিপিং ডগ ইজ স্লিপিং অর্থাৎ ডগ কি পারে? ঘুমাতে পারে। সুতরাং এখানকার স্লিপিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এ ওয়াকিং স্টিক হচ্ছে লাঠি, স্টিক এই নাউনটি কি নিজে কাজ করতে পারে? পারে না। সুতরাং ওয়াকিং জিরান্ড। এ রানিং ট্রেন, একটি চলন্ত ট্রেন, এ ট্রেন কি চলতে পারে? পারে। ট্রেন ইজ রানিং। সুতরাং এখানকার রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এ রিডিং রুম, একটি পড়ার ঘর। আচ্ছা, পড়ার কাজটা কে করে? রুম করে? অবশ্যই না। সুতরাং রুম যে নাউনটি আছে এই নাউনটি নিজে কাজ করতে পারে না। সুতরাং রিডিং হচ্ছে জিরান্ড। ঠিক একইভাবে এ রানিং বয়, একটি চলন্ত বালক। এ বয় কি রান করতে পারে অর্থাৎ দৌড়াতে পারে? অবশ্যই পারে। সুতরাং রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটি জিরান্ড হচ্ছে এ ওয়াকিং রোড, একটি হাঁটার রাস্তা। হাঁটে মানুষ হাঁটে, রোড কি হাঁটে? অর্থাৎ এই যে নাউন রোড এখানে কাজ করতে পারে না বা হাঁটতে পারে না। সুতরাং ওয়াকিং হচ্ছে জিরান্ড। তাহলে এই নিয়মটি কি? এই নিয়মটি হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব এরপরে যে নাউনটি থাকবে, সেই নাউনটি যদি নিজে কাজ করতে পারে তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আইএনজি যুক্ত ভার্বটি যদি নিজে কাজ করতে না পারে তবে সেটি জিরান্ড।